নমস্কার দাদা। নমস্কার। আজকে বইমেলায় এত ভিড়, স্টলে স্টলে উপচে পড়া ভিড় হচ্ছে। বইমেলা নিয়ে এত মানুষের আবেগ। আপনার কি পুরনো স্মৃতি আছে বইমেলা নিয়ে, একটু যদি আমাদের বলেন? আমার তো স্মৃতি মানে আমার ছোটবেলাকার স্মৃতি। মানে যেই সময় ময়দানে বুক ফেয়ার হতো। তো দেখো, এত বছর ধরে আজ এবারে ৪৯তম বুক ফেয়ার হচ্ছে। এত বছর ধরে চলছে, বুঝতেই পারছো আমাদের ছোটবেলা থেকে চলছে। এটা অ্যাকচুয়ালি আমাদের জীবনের অঙ্গ হয়ে গেছে বুক ফেয়ার। এত বছরে এই অ্যানুয়াল বুক ফেয়ারের জন্য আমরা অপেক্ষা করে থাকি। তো আমাদের জীবনের সঙ্গে জড়িয়ে গেছে। আমি তো বলবো ২৬শে জানুয়ারি অনুযায়ী বোধহয় আমার একটু ভয়, মেলার পরিধি বড় লাগছে, নয় লোক একটু কমই হয়েছে। আমরা মানে এমন সময় আমরা দেখেছি যে সময় দাঁড়ানোর জায়গা হতো না। গত বছরও তাই ছিল। এবছর আমার একটুখানি মনে হলো গত বছরের তুলনায় লোক কম, ২৬শে জানুয়ারি যেহেতু ছুটির দিন সেই হিসেবে। এতদিন ধরে মেলায় আসছেন, মেলার কি কি পরিবর্তন দেখলেন? আহ মেলার চরিত্রগত তো অনেক রকম পরিবর্তন হয়েছে, কিন্তু বেসিক্যালি যেহেতু বুক ফেয়ার, বইয়ের যেমন নিজস্ব একটা চরিত্র থাকে, বুক ফেয়ারেরও তাই নিজস্ব একটা অন্যরকম চরিত্র আছে। মডার্নাইজেশন, ডিজিটালাইজেশন হয়েছে। এখন লোকজন যেমন আমাকে চিনেছে, মোবাইলের যুগ চলে এসছে। যেটা হয়েছে আমার মনে হচ্ছে আরো অর্গানাইজড হয়ে গেছে। আগে এতটা বোধহয় অর্গানাইজ ছিল না, এখন অনেক অর্গানাইজ হয়েছে। যেমন আমরা দেখছি বুকস, এই খাবারের স্টল কিছু স্পেসিফিক জায়গায়, ৩টে জায়গায় ভাগ করে খাবারের স্টল। আগে যেমন বিক্ষিপ্তভাবে হতো সেইভাবে। তারপরে নাম্বারিংটা প্রথম থেকেই ছিল, আগে টিকিট কেটে ঢুকতে হতো, যেটা এখন কয়েক বছর হয়ে গেছে আমি জানি। মানে টিকিট কেটে ঢুকতে হচ্ছে, একটা বড় বড় পাওনা। তা না হলে টিকিট কাটার অসুবিধে কি হতো, এই এত হাজার হাজার লোকের ভিড়, লম্বা লাইন, কাউন্টার প্রচুর থাকতো কিন্তু তার জন্য টিকিটের জন্য একবার লাইন দেওয়া, তারপরে বুক ফেয়ারে ঢোকার একটা লাইন, কারণ লোকে টিকিট দেখিয়ে ঢুকতে হচ্ছে, তারপরে ভালো বইয়ের দোকানে লাইন, এই যে ৩ বার ৪ বার করে এক্সট্রা এক্সট্রা লাইন দেওয়া, সেটা হচ্ছে না। ইটস আ ভেরি কন্ট্রোলড কেওস ইন দ্য বুক ফেয়ার, যেটা অ্যাকচুয়ালি উৎসবের ফিলিং দেয়। সো এইটা চেঞ্জ হয়েছে। আমার মনে হয় বুক ফেয়ার অনেক বেশি অর্গানাইজড হয়ে গেছে। বাংলা সিনেমা ওটিটি আসার পর বাংলা সিনেমা হলে গিয়ে দেখা দর্শক অনেক কমেছে আগের থেকে। সেটা কি বাংলা বইয়ের পড়ার ক্ষেত্রেও, মানে ইবুক এসে যাওয়ার পর সেটা কি কমছে হাতে নিয়ে পড়ার ক্ষেত্রে? দেখো, আমি ব্যক্তিগতভাবে মনে করি ওটিটির যারা দর্শক, ওটিটির জন্য দর্শক কমেনি। কারণ আমরা অনেক বছর ধরেই দেখছি ওটিটি তো হাই, মানে এসছে ধরে নাও লকডাউন পিরিয়ড, মানে 2020-র পরে পপুলারাইজ হয়েছে, যেখানে আমাদের করোনার ওই পিরিয়ডটা এটাকে পপুলার পপুলার করতে সাহায্য করেছে। আমাদের বাংলা ছবিতে লোকজন যাওয়া কমে গেছে, তার অনেকগুলো ফ্যাক্টর আছে, যেটা না এই পরিধিতে বসে মানে সে একটা বড় আলোচনার বিষয়। মূল হচ্ছে আমরা আমাদের বিশাল সাহিত্য ভাণ্ডারটাকে মানে ঘাঁটিনি। আমরা এই লেট 80s থেকে 90s 80s, মানে বেশিরভাগ ছবি একটু চটুল ছবি হয়ে গেছে। মানে সাহিত্যের বাইরে বেরিয়ে গিয়ে আমরা খুব সস্তার চানাচুর খাওয়াতে গেছি মানুষকে। সেই অভ্যেসটা জেনারেশন ওয়াইজ দুটো জেনারেশন বদলে গেছে, এবং সেইটারই আজকে কিন্তু আমাদের হাত জোর করে লোকজনকে বলতে হচ্ছে যে আপনারা প্লিজ বাংলা ছবির পাশে দাঁড়ান। আমরা, মানুষ ছবি দেখতে কেন যাবে? একটা তাদের একটা আহ, মনের খোরাক চাই। সেকেন্ড হচ্ছে তাদের একটা আরাম চাই। এখন তো সব দিকে মানুষ আরাম খুঁজছে, সেই আরামটা তাদের প্রোভাইড করতে হবে। এইখানে আমার মনে হয় সরকার এবং যারা সিনেমা সংক্রান্ত যারা পরিচালন সমিতি আছে, যারা মাথার উপরে আছে, তারা কিন্তু ইন্ডাস্ট্রি হিসেবে ভাবুক। মানে আজ থেকে ৫ বছর পর কি ১০ বছর পর গিয়ে কি হবে, সেটার এখন থেকে চিন্তা করতে হবে যারা মাথা রয়েছে। মুদির দোকানের মতন চিন্তা করলে আজকে কি সিনেমা হচ্ছে সেটা হলও তো চিন্তা করুন। কমছে, সিনেমা হলও তো খুব কমছে। স্বাভাবিকভাবে মানুষ যদি না যায়, সিনেমার মালিক কি করবে, তারা মলকে দিয়ে দেবে, লোকে বাজার করতে যাচ্ছে। তো সিনেমাটা প্রোভাইড করতে হবে। আমি তো কাউকে কানের গোড়ায় বন্দুক ধরে বলতে পারবো না সিনেমা দেখুন। আপনাকে তো প্রোভাইড করতে হবে, মানুষের অভ্যেস তৈরি করতে হবে। সেটা একদিনে হয় না। এটার জন্য আপনাকে ৫ বছর পরে কি হবে সেটা ভাবতে হবে। আর বাংলা বইয়ের ক্ষেত্রে সেটাও তো কমছে, পাঠক সংখ্যা সেখানে কমছে। ইবুক সেটা এসে কি যাচ্ছে। দেখে ইবুক, দেখো আমি ব্যক্তিগতভাবে মনে করি, আমি যে কাগজের গন্ধ নিয়ে যেটা পড়তে ভালোবাসি, আমি ইবুকে পড়তে পারি না। ইভেন আমি যখন স্ক্রিপ্ট পড়ি, আমাকে আজকাল অনেকে পিডিএফ পাঠায়,
মোবাইলে, আমি পারি না। আমি বলি আমার ভাই কাগজ পাঠাও, হার্ড কপি পাঠাও, আমি সেটা দেখে পড়বো। তো আমার মনে হয় বই কেনাও আছে, নইলে এত লোক ভিড় করে বই কিনছে, নিশ্চয়ই তার 50% লোকে পড়ছে, তাহলেও তো অনেক। এটা কিন্তু চিরকালই ছিল যে বই প্রচুর লোকে কিনতো, তারপর কিন্তু পড়া হতো খুব কম, মানে তার একটা পার্সেন্টেজই পড়া হতো। আমি তো বলছি, আমি ছোটবেলায় যখন বুক ফেয়ারে আসতাম, এতগুলো ধরো 100টা বই কিনেছি, তার ভিতরে আমি হয়তো 40টা পড়তে পারতাম। আর গত বছরে আমি এতগুলো বই কিনেছি, আমি তার 20% পড়তে পেরেছি। একটা হচ্ছে সময়ের অভাব, কাজের ইয়েতে, কিন্তু পড়ার অভ্যেসটা রয়েছে। নতুন মুশকিলটা বই পড়ার ক্ষেত্রে নয়, এখন অডিও বুক লোকে শুনছে। অডিও বুক হ্যাজ টেকেন আ গুড প্লেস, যারা অনেকে অডিও বুকে সাহিত্য শুনছে, ঠিক আছে, তার কারণ চলতে চলতে সেটা করা যায়, বইটা একটা জায়গায় বসে পড়তে হয়, চলতে চলতে তুমি সেটা করতে পারবে না। তো এইটা একটা শুধুমাত্র কারণ মানুষের জীবনযাত্রাটা ফাস্ট হয়ে গেছে, কিন্তু মানে ই বুক ইত্যাদির জন্য কিন্তু বই পড়া কমে যাচ্ছে তা নয়, সময়ের অভাবের জন্য খানিকটা হয়তো কমছে। কারণ ই বুক উইল নেভার, হ্যাঁ অনেক সময় পড়াশোনার ক্ষেত্রে হয়তো হতে পারে, কিন্তু সাহিত্যের ক্ষেত্রে ই বুক উইল নেভার গিভ ইউ দ্যাট ফ্লেভার। এবারে নতুন কি কি বই কিনলেন? আমি এবছর ট্রাভেল সংক্রান্ত বেশি বই কিনিনি, কারণ আজকে আমি প্রথমে এসেছি, আমার একটা বইয়ের উদ্বোধন ছিল। আমার সঙ্গে রঞ্জনাদি রয়েছেন, রঞ্জনাদির বই, ওনার শ্রুতি নাটকের বইয়ের উদ্বোধন ছিল সেখানে, আর আমার দাদার বইয়ের উদ্বোধন ছিল। এই কারণেই আমি এসেছি, স্পেসিফিক্যালি বেশি সময়ের জন্য আমার খুব একটা ঘোরাও হয়নি এখন অব্দি। কেনা হয়, আমি দুটো বই কিনেছি, অভিমিত্রর একটা বই কিনেছি, আর ওই ট্রাভেল সংক্রান্ত উত্তরবঙ্গ সেইটা কিনেছি। আদারওয়াইজ এই বছর আর কেনা হয়নি এখনো। আশা করছি সামনে রবিবার, আজ 26 তারিখ, 28 তারিখ আমার আসার ইচ্ছে আছে। অনেক ধন্যবাদ। হ্যাঁ, বাংলা সিনেমাও দেখুন এবং জোর দিন যারা মাথা আছে তাদের কাছে, যে ভালো বাংলা ছবি তৈরি হয় যাতে মানুষ আরো বেশি করে যায়, আজকের জন্য না, এটা ভবিষ্যতের জন্য।